মধ্যে যারা সবচেয়ে বেশি বিচলিত নির্যাতিত তারা হলো ফিলিস্তিনের গাজাবাসী। চলবে না। মূলত এই রমজান মাসের যে মূল বার্তা, যারা আল্লাহর কলেমা পড়ে, যারা আল্লাহর তাওহীদের স্বীকার করে, যেন তাদের সবসময়ের জন্য তোমাদেরকে ক্ষতি করবে, তারা তোমাদের কখনো বন্ধু হবে না। ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলছে। আহ্বান জানিয়েছিলেন বিশ্বের মুসলমানদেরকে একত্রিত করে করতেছে, বিভিন্নভাবে সাহায্য করতেছে, অর্থ দিয়ে হোক সাহায্য করতেছে, তাদেরকে জমি দিয়ে হোক। মূল মিশনটা আমাদের মুসলমানদের যে মূল শত্রু যারা আছে, এই ইসরায়েল, এই জায়নবাদী, তাদের পতন হবে, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। যুদ্ধের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে এবং ইহুদিবাদীদের ধ্বংস করার জন্য যারা ইহুদিরা এবং ফিলিস্তিনের হামাস যারাই সেখানে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করতে যায়, আল্লাহ মুসলমানদের অন্যতম যে শত্রু রয়েছে তার মধ্যে সব সময় তারা এই পাইকারাই থাকে, যে কোনো মূল্যে মুসলমানদেরকে ক্ষতির ভিতরে রাখে। উপরে তারা কিভাবে বোমা বর্ষণ করেছে এই রোজার দিনগুলোতে, এই 2-3 দিনের ভিতরে স্পষ্ট বাণী দিলেন, তোমরা এদেরকে কি বানিও না, আউলিয়া বানিও না, আল্লাহ নয় তোমরা বলছেন। তাহলে তোমরা তারা তাদেরই অংশ, অর্থাৎ এই যে মুসলমানেরা যারা এই ইহুদি এবং নাসারাকে এবং তার রাসূল এবং সেই ব্যক্তি যিনি রুকু অবস্থায় যাকাত দেয়, অর্থাৎ মুসলমানের ওলি, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।